ট্রাফিক ডানলপ, এসিপি ট্রাফিক নর্থ এবং উপস্থিত আছেন সম্মাননীয় অধ্যক্ষ মহাশয়। সর্বোপরি আজকের অনুষ্ঠান যাদেরকে ঘিরে, প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রিয় সহকর্মী এবং অন্যান্য যারা বিভিন্ন যানবাহনের চালক ভাইরা যারা উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে কভার করার জন্য আমার যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা উপস্থিত আছেন, আজকে যারা এখানে নাটক উপস্থাপন করবেন সেই খুশি আমরা তাদের সকলকে আজকে কাপা সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানটিকে সার্থক করে তোলার জন্য আপনাদের যে উপস্থিতি, সেই উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই অনুষ্ঠান সম্পর্কে আমার প্রিয় সহকর্মীরা এবং কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক মহাশয়, তারা বলেছেন এবং আলোকপাত করেছেন বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। আমি জানি আপনারা দীর্ঘক্ষণ ধরে যেভাবে অপেক্ষা করেছিলেন, ধৈর্যের পরীক্ষায় আপনারা পাশ করেছেন, কিন্তু আজকের এই অনুষ্ঠান বা আজকের এই সচেতনতা শিবির এটা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্যই। আমি জানি আপনারা সকলেই অবহিত আছেন পথ এবং পথ নিরাপত্তা কী জিনিস। এই পথ নিরাপত্তা কী জিনিস আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হয়তো শব্দটা সম্পর্কে আমরা দৈনন্দিন জীবনে সকলেই অবহিত আছি, কিন্তু আজকের এই পথ নিরাপত্তা বা পথটাকে যদি আমরা ধরি সড়ক এবং সড়ক নিরাপত্তা, এগুলো সম্পর্কে আমাদের নতুন করে কিছু জানবার নয়। আপনারা বলুন তো কতক্ষণ আজকে আমরা দূরত্ব মাপি সেই মিটার আর কিলোমিটার দিয়ে। আজকাল আমরা সময় মাপতে শিখে গেছি, সময়কে আমরা আমাদের দূরত্বকে মাপি সময় দিয়ে, যে কোনো একটি স্থানে যখন আমরা সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের কত সময় দরকার, এই সময়কে আমরা আজকাল দূরত্বকে মাপা শুরু করেছি। আর সেটার সঙ্গে পাল্লা দিয়ে ভালো হওয়া শুরু হচ্ছে, তার সঙ্গে আমাদের পাল্লা দিয়ে পারছে। আমরা কখনোই অস্বীকার করতে পারবো না আমাদের দৈনন্দিন জীবনের যে পথের গুরুত্ব। আমরা যে রাস্তা দিয়ে বা যে পথ দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা এখানে এসেছি, সেই পথ দিয়েই আমরা বাড়ি ফিরে যাব। যে পথ দিয়ে আমরা স্কুলে যাই, সেই পথ দিয়েই আমরা আবার ঘরে ফিরে আসি। যে পথ ধরে আমরা কোনো আমাদের কর্মস্থলে যাই, সেই পথ দিয়ে আমরা কর্মস্থল থেকে ফিরে আসি। তাই আমাদের জীবনে আমরা না জানলেও পথের গুরুত্ব অপরিসীম। আর সেই পথ নিরাপত্তা একই রকমভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যারা প্রিয় পথে থাকে, যতক্ষণ তারা ফিরে আসছে, আমরা কোনো না কোনোভাবে শঙ্কিত থাকি, আশঙ্কিত থাকি যে তারা কতক্ষণে ফিরে আসবে আমাদের ঘরে। আর সেই আপনাদেরকে একটা যদি স্ট্যাটিস্টিক্স বলি, তাহলে আপনারা হয়তো পথ যখন চলবে সেই সময়টাতে সবসময় আপনারা আতঙ্কিত থাকবেন। আমাদের ভারতবর্ষের লক্ষাধিক মানুষ মারা যায় এই পথ দুর্ঘটনার উপরে ভিত্তি করে। সারা বিশ্বে যখন প্রায় থেকে 10 মাসে লোক মারা যায় আমাদের ভারতবর্ষে। আপনারা জানলে আশ্চর্য হবেন না যে এই পথ নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের মাননীয় চিফ মিনিস্টার ম্যাডাম 2016 সালের 8ই জুলাই আজকে যে আপনারা এই লাইনটি দেখছেন, সেভ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালা এটা তার মস্তিষ্ক করার চেষ্টা করলেন। আপনাদেরকে সচেতনতার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। আপনাদের আমরা জানি যে আজকে যদি পথ দুর্ঘটনার কথা আমরা চিন্তা করি, সব থেকে বেশি যাদের কথা মনে আসে বা আপনারা একমত হবেন, যারা আমাদের ওই হুইলের পেছনে থাকে বা যারা স্টিয়ারিংয়ের পেছনে থাকে, শুধুমাত্র ঘটে না, আর একটা
हासिल करेगा। हाँ जी, ये सब कब हासिल करेगा। আজকে যেটা একটু আগে আইসিইউ হাটি খুব ভালোভাবে সে প্রেজেন্ট করার চেষ্টা করছিল, ছাত্রছাত্রীদেরকে তো আমরা দেখেছি, কিন্তু তারা কি সত্যি আজকে সচেতন হলো সেই জায়গাটাকে দেখার জন্য ও তাদেরকে কিছু প্রশ্ন করেছিল। তারা খুব প্রাসঙ্গিক বলছিল যে কি করা উচিত আর কি করা উচিত না। আমি তো কুতুবদেরকে আমার যে কাপা সাবটাবিকার যে সুপারভাইজ করে সেই ইন্সপেক্টরকে ধন্যবাদ জ্ঞাপন করবো যে যেভাবে আজকে গ্রামবাসীদেরকে ডেকেছে, ছাত্রছাত্রীদেরকে ডেকেছে, আমার যারা ট্রাক ড্রাইভার ভাইরা আছে, যারা অটো টোটো চালকরা আছেন, অ্যাম্বুলেন্স ড্রাইভাররা আছে, তাদের সকলকে এক জায়গায় জমায়েত করার মতো সে স্পর্ধা দেখিয়েছিল এবং সেটা সে করে দেখিয়েছে যে আজকে যদি পথ দুর্ঘটনা এটাকে রোধ করতে হয় তবে দরকার আমাদের যে 4টে ই আছে, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, এমার্জেন্সি থাকছে, সেগুলোকে তাদের প্রত্যেকটা জায়গাগুলোকে এবং এডুকেশন, এই 4টে ইকেই সমানভাবে গুরুত্ব দেওয়া দরকার। আমাদের ট্রাফিক যারা সহকর্মীরা আছে তারা সবসময় তো চাইছে এনফোর্সমেন্ট হোক, কিন্তু তার পাশাপাশি যে শিক্ষা বা এডুকেশন সেটার পেছনেও তারা সবসময় সময় ব্যয় করছেন এবং সচেতনতা শিবির শুধু আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নয়, বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্কুলে গিয়েও আমরা সচেতন করে থাকি। কারণ আমরা জানি আমার যারা প্রিয় ছাত্রছাত্রী আছে সেই প্রিয় ছাত্রছাত্রীরাই তারা যখন নিজেরা সচেতন হয় তারা এই সচেতনতার মাধ্যমে তাদের পরিবারের অন্যান্য যারা সদস্য আছে তাদেরকেও সচেতন করবে এবং সে যখন নিজে কোনো বাইকে উঠবে সে নিজে অন্তত পক্ষে হেলমেটটি ব্যবহার করবে। সে যখন গাড়িতে যাবে তার যারা চালক ভাইয়েরা থাকবে বা তাদের প্রিয়জন থাকবে তাদেরকে সচেতন করবে যে সিট বেল্টটুকু ব্যবহার করতে হবে। আজকে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই যে আমাদের হেলমেটটা যেন পুলিশের ভয় করে, হেলমেট পুলিশের ভয় করার দরকার নেই। আপনার যারা চালক ভাইরা আছেন তারা যখন হেলমেট করবেন আপনার সঙ্গে যিনি পিলিয়ন রাইডার আছে তাকেও আপনারা একই রকমভাবে হেলমেট করতে বাধ্য করুন। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের যে গাড়িটি চালাচ্ছে বা যে মোটরসাইকেল চালাচ্ছে সে হেলমেট পরে, কিন্তু তার সঙ্গে তার যে ভবিষ্যৎ পরিবারে সেই ভবিষ্যৎকে যখন নিয়ে যাচ্ছে তাকে হেলমেট পরাতে আমরা কখনোই এনকারেজ করি না। আজকের এই জায়গাগুলো সচেতন হওয়ার দরকার আছে যে আজকে আমরা হেলমেট যখন করি বা আজকের এই যে সচেতনতা শিবির এটা আপনাদের ভালোর কথা চিন্তা করে, এটা আমাদের জন্য নয়। আমরা চাই দুর্ঘটনা প্রতিরোধক। এই যে লক্ষাধিক মানুষ প্রত্যেক বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রাণ হারাচ্ছে সেই জায়গাটাকে আমরা যেন কমাতে পারি। আমাদের শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই এটা আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমাদের এই সচেতনতার মাধ্যমে যেন অন্যান্য যারা পথে অন্তত পথে চলবে তারা যেন প্রত্যেকেই সচেতন হতে পারে। আর আজকে যারা এখানে উপস্থিত থাকলে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইব। পাশাপাশি কুতুবের যে ইনোভেটিভ ভাবনা, বর্ষার সময় যেমন ছাতা আর শীতকালে যেমন কাঁথা, এরকম একটি প্রবাদ আছে, বিভিন্ন সময় শীতকালে দেখা গেছে আমরা কম্বল বিতরণ করে থাকি, আবার ঠিক বর্ষাকালেও সেই ইনোভেটিভ আইডিয়াটিকে কাজে লাগিয়ে আজকে যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক আছে যাদেরকে এখানে ডাকা হয়েছে তাদের হাতেও তুলে তুলে ছাতা। সেই জন্য আমি আপনাদের সকলের কাছে একবার অনুরোধ করবো, আমাদের যে ট্রাফিক গার্ড আছে তার যারা আধিকারিক আছে এবং জয়পুরে যারা এই বর্ষার জন্য আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে সচেতন করে সেই তাদের উদ্দেশ্যে একটা জোড়া করতালি দেওয়ার জন্য। আমি জানি না যে আপনাদের মধ্য থেকে কতজন স্বতঃস্ফূর্তভাবে আজকে করতালি দিলেন বা কতজন তাদেরকে এনকারেজ করবেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজে সচেতন হন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে সচেতন করুন, আমাদের পাশে থাকুন। বিগত দিনে যেভাবে আমাদের ট্রাফিক পুলিশ পার্সোনাল এবং পুলিশের পাশে থেকেছে ঠিক একই রকমভাবে আপনারা পাশে থাকুন। সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমাদের যারা মিডিয়া পার্সোনাল আছেন যারা এত সুন্দরভাবে আপনারা উপস্থাপন করবেন এই
কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।